ঘরে থাকা মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় মজাদার একটি ডেজার্ট রেসিপি, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি অত্যন্ত সহজ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আসছে ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর তৈরি করা একদমই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন, মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর ঘরে থাকা মাত্র 3 থেকে 4টা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। তো আমি বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি। তো 1 প্যাকেট সেমাইতে 200 গ্রাম থাকে, আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। তো চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি সেমাইটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণ। তো যেমনটা খেতে চান চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিংবা রেড ফুড কালারও দিতে পারেন, কিংবা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। তা না হলে ফুড কালারটা আসলে কালার হবে না শুকনো উপকরণের সাথে, সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই যে কালারটা ছাড়তে শুরু করেছে, আর একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, সেই জন্যই ফুড কালার দেয়া। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো কালারটা সুন্দর হয়েছে। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, যেমনটা খেতে চাই। চিনি আমরা একটু বেশিই খাই, সেজন্য আমি 1 কাপ পরিমাণ দিলাম। তো হাফ কাপ দিলেও কিন্তু যথেষ্ট মিষ্টি হয়, তো চাইলে হাফ কাপও দিতে পারেন। তো এই যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আবারও নেড়ে চেড়ে দিব। তো একটু নেড়ে চেড়ে নিয়ে সব কিছু একটু মিশে গেলে সেমাইয়ের সাথে তারপরে আমি নামিয়ে নিব। তো সেমাইটা যখন একটা ভাজা ভাজা স্মেল দিতে শুরু করবে, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমি তো এই পর্যায়ে নামিয়ে নিব। তো আমি সব কিছু মিলিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। তো এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নিব। তো এটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপরে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হতে খুব একটা সময় লাগবে না। তো এখানে একটা পাত্র নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ মিষ্টি দই। তো আমি এখানে কিনতে পাওয়া যায়, আমাদের এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ইয়োগার্ট নিয়েছি। তো মিষ্টি দই তো বাংলাদেশে অ্যাভেলেবেল এমনিতেই পাওয়া যায়, অনেক সময় ঘরে থাকে, মেহমান আসলে নিয়ে আসে, তখন ঈদের সময় করতে পারবেন এই রেসিপিটা। তো গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এরপরে আমি একটু কেওড়া জল দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য, একদমই সামান্য পরিমাণে, হাফ টেবিল চামচ পরিমাণ দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। আর গুঁড়া দুধটা দিলাম দইয়ের ঘনত্বটা একটু বাড়ানোর জন্য, থিকনেসটা যেন বাড়ে এই জন্য। আর গুঁড়া দুধে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিব। তো প্রথমে 1 লেয়ার সেমাই দিয়ে দিয়েছি, তারপরে আবার দই দিয়েছি, আবার 1 লেয়ার সেমাই, আবার দই, এভাবে করে দিয়ে নিব। তো ওই অংশটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি দুঃখিত। তো এই যে এভাবে করে দিয়ে নিব। তো আপনারা চাইলে যে কোনো পাত্রে সার্ভ করতে পারেন, বাটিতেও করতে পারেন। এই যে 1 লেয়ার সেমাই দিয়ে দিয়েছি, এখন দই দিয়ে দিচ্ছি। এরপরে আবার সেমাই দিব, আবার দই দিব, এভাবে করে লেয়ার লেয়ার করে দিব। তো একদমই সহজ সিম্পল একটা রেসিপি, দেখুন কিন্তু খেতে ভীষণ মজা। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো আশা করছি ট্রাই করবেন। এই যে আরেক লেয়ার সেমাই দিয়ে তারপরে আবার দই দিয়ে দিব, এভাবে করে তৈরি করে নিব সবগুলো। তো এই তো একদম সহজে তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাই এবং দইয়ের ডেজার্ট। আর এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেতে ভীষণই মজাদার হয়। আর এমনিতেও এটা ভালো লাগে, ঈদে অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে ভীষণ মজাদার, সবাই পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।